এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না। এই সরকার ছিল মোদির নিয়োজিত সরকার, মোদির চাকর সরকার। ওই সরকারকে আমরা জাটা পিটা করে বিতাড়িত করেছি। সুতরাং ভারতকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবং আমরা এটিও জানি, আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে। আমরা বলবো আমেরিকাকে, ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না। এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে, ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা, ভারতের কূটনীতিকদের মাধ্যমে লিয়াজু করবা, ওইটা আমরা আর মানব না। আমরা তোমাদের বন্ধু হতে চাই। কি আপনারা আমেরিকার বন্ধু হতে চান না? সরাসরি বন্ধু। ভারত মিডলম্যান হিসেবে কাজ করবে, আমরা সেটি আর মানব না। যাই হোক বন্ধুগণ, গতকাল আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্টভাবে বলেছে, একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাতে হবে। কারা ফেলাবে? বাংলাদেশের বিজিবি। তাদেরকে সিংহের গর্জন দিতে হবে। গতকাল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা বিজিবিকে বলবো, তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ, এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করো। তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ, আমরা কিন্তু ভুলি নাই। আপনারা ভুলেছেন? এই যে বিজিবি, এই নামটি কিভাবে আসলো? সেই বিডিআর বিদ্রোহ, ওই সময় অসংখ্য বিডিআরের জওয়ানদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। আজকে তাদের অনেকে জামিন পেয়েছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আমরা যখন জেলে গিয়েছিলাম 2018 সালে, এই বিডিআরের নিরীহ কারাবন্দী ভাইয়েরা আমাদের সেবা করেছে, আমাদের খাওয়াইছে, আমাদের রেখেছে। তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে, কিন্তু অধিকাংশই নিরপরাধী। তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে। আমরা সরকারকে বলবো, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তারা এই যে দীর্ঘ সময় বেতন ভাতা পায় নাই, তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে। সরকারকে বলবো, আমরা শুনি বিডিআর বিদ্রোহের সাথে ভারতীয় জড়িত। ওই সময় ভারত থেকে একটি প্রশিক্ষিত বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে। ওদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ওদেরকে ছাড় দিতে রাজি নই। বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে। সর্বশেষ যে কথা বলবো, গতকাল দেখেছেন, গতকাল এসএসএফ তার ডিজির বাসা থেকে একজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন। বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা